এখানে বলা হয়েছে যে এ 42 ইয়ার্স ওল্ড ওমেন প্রেজেন্ট উইথ হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার হিস্ট্রি কিন্তু দিয়ে দিছে। তো উই নো দ্যাট রিউমেটিক ফিভার হিস্ট্রি দেওয়া থাকলে কোনো একটা পেশেন্টের ফার্স্টেই যেই ভাল্বটা ইনভলভ হওয়ার কথা সেটা হলো মাইট্রাল স্টেনোসিস। তবে দেখা যাক পেশেন্টকে আর হিস্ট্রি দিচ্ছে কিনা। দেখা যাক এখানে এক্সামিনেশন করে দেখা গেল একটা পিঙ্কি ডিসকালারেশন ওভার দ্য চিক, মানে পিঙ্কিশ ডিসকালার ওভার দ্য চিক মানে মেলার ফ্ল্যাশ। হ্যাঁ, এই যে পিঙ্কিশ ডিসকালারেশনটা দেখা যাচ্ছে এটা হলো মেলার ফ্ল্যাশ। তো এটা কিন্তু একটা কমন একটা সাইন ফর দ্য মাইট্রাল স্টেনোসিস। তাছাড়া আরেকটা হিস্ট্রি দিয়েছিল কি পেশেন্টের কি এক্সারশন হলে ডিসনিয়া ডেভেলপ করে। তার মানে মাইট্রাল স্টেনোসিস হওয়ার কারণে আমরা জানি যে ক্রনিক যদি কোনো একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস থাকে তখন সেখানে আমরা ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যেতে পারে না, সেটা লেফট এট্রিয়ামে পুলিং থাকে এবং লেফট এট্রিয়াম থেকে সেটা ব্যাকওয়ার্ডসলি আমার যে লাংসে যায়, অর্থাৎ পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করার কারণে পেশেন্ট এক্সারশনে পেশেন্টের ডিসনিয়া ডেভেলপ করে। সো এখানে আন্ডারলাইং কার্ডিয়াক লেশন হলো মাইট্রাল স্টেনোসিস।